দেখো, বিশাল ইম্পর্টেন্ট ভিডিও ভিডিও এখন ধ্যান দিয়ে শুনবে। আমি তোমাদের বেশি টাইম নষ্ট করবো না, কেননা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা ধ্যান দিয়ে শুনবে। যারা দেখো অ্যাকচুয়ালি অগ্নিবীরে তোমরা এক্সাম দিয়েছিলে, ঠিক আছে, সিবিটি এক্সাম, ঠিক আছে, তোমরা জানো যে এটা কোনো অফলাইন এক্সাম হয়নি, ঠিক আছে, সিবিটি এক্সাম হয়েছে, ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস একটা মাথা রাখবে। আমি যেমন ম্যাক্সিমাম ছেলেকে আমি কালকে বলেছিলাম, কাল ইউটিউবে ভিডিও করে বলেছিলাম রাত্রে, যে তোমাদের কটা কোশ্চেন তোমরা ঠিক করেছো একদম কনফার্ম বলবে। তো ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভাই আমাকে বলেছে ভাই 33টা, কেউ বলছে আমার 30টা প্লাস, বুঝছে, কেউ বলছে আমার 33-এ ঠিক, কিন্তু আমি কনফার্ম 30টা একবার 100%, একবার 110%। ওরা ছেলে লিখে দিচ্ছে। লাগভগ 500টা কমেন্ট এসছে, একবার দেখে নাও। 500টা কমেন্ট কিন্তু আমার কিন্তু এসছে। 500-এর মধ্যে ভাই আহ মোটামুটি 300 প্লাস, ঠিক আছে, 300 প্লাস ছেলের কিন্তু 33টা, মানে 30টা প্লাস কিন্তু কোশ্চিন সঠিক করেছে। মানে 300টা প্লাস ছেলের কি বললাম, 30টা প্লাস কোশ্চেন সঠিক করেছে। সেখানে 24টা কোশ্চেন করে পাস করেছে আর 33টা করে পাস করেনি, এটাই সব থেকে বিশাল ইম্পর্টেন্ট। তো এবার দেখো, তোমাদের এবার কি করতে হবে। একটা ডেট করা হয়েছে 1 তারিখে, একটা মহা আন্দোলনের। আন্দোলনটা কোথায় হবে? সেটা হবে বহরমপুরে, ঠিক আছে, বহরমপুরে আড়তে। কারণ অ্যাকচুয়ালি দেখো, আমাদের রায় কি থাকবে, ধ্যান দিয়ে শুনবা। আমাদের রায় থাকবে যে ফিজিক্যালে যে কাট অফ, শর্ট লিস্টে যে কাট অফ, ফিজিক্যালের জন্য ডাক দিয়েছে, একটা কাট অফ হয়, ঠিক আছে, যে এতর মধ্যে এত ছেলে নেওয়া হবে, এত মানে ভ্যাকান্সি হিসাবে কিন্তু ওটা ডাকে। তো অ্যাকচুয়ালি সে যত নিচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নেই, ভ্যাকান্সি কম থাকতে পারে, সেই কারণে তোমার কি হতে পারে, ধরো তোমার ছেলে কম ডাকতে পারে। এটা তো বাস্তব, তাই না? মানে ছেলে পরের বছর যা ডেকেছে তার থেকে কমও রাখতে পারে। আমি মানলাম কম ডেকেছে, ভ্যাকান্সি কম আছে, কিন্তু এটা কিরকম ভাবে হয় যে 33টা কোশ্চেন করেছে, তার নাম আসেনি, 24টা কোশ্চেন করে সে পাস করলো। আমাদের শুধু একটা জিনিসই রায় থাকবে, স্যার ফিজিক্যালের কাট অফ কত গেছে। মেন উদ্দেশ্য হবে 1 নাম্বার, যে এই যে ফিজিক্যালের কাট অফ তোমাদের কত গেছে, ঠিক আছে, কাট অফটা 40-এ গিয়েছে নাকি 50-এ গেছে নাকি 60-এ গেছে নাকি 80-তে গেছে নাকি 90-এ গেছে, ফিজিক্যালের কাট অফ মানে ডাক দিয়েছে কত নাম্বারে, এটা একটা রায় থাকবে। নেক্সট তোমার থাকবে যে স্যার আমরা যে এক্সাম দিয়েছি, আমরা কত নাম্বার পেয়েছি সেটা আমরা দেখতে চাই। তাহলে তো কাহিনী খতম হয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কটা কোশ্চেন করেছিলে, কটা নাম্বার পেয়েছো, কেন সিবিটি এক্সাম হয়েছে, পুরো সব একদম যা করবা তাই দেখতে পাবো তুমি, ঠিক আছে। তাহলে কি বললাম, তোমাদের একটা জিনিসের রায় থাকবে, মেন হচ্ছে তোমাদের স্যার ফিজিক্যালে কাট অফ কত গিয়েছে সেটা আমরা দেখতে চাই, প্লাস কত ছেলে শর্টলিস্ট হয়েছে, ঠিক আছে, সেটা জানতে চাই। প্লাস আরেকটা জিনিস, যে তোমরা নিজে নিজের স্কোর কত মানে দেখতে চাই, যে আমি কটা মানে করেছিলাম, কত নাম্বার আমাদের বেনে আছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যায়, তোমাদের নাম আসেনি নাকি তোমাদের কাট অফ তোমরা পৌঁছাতে পারোনি। কথা কি বললাম, যেটা বললাম বাস্তব বললাম। এবার তোমরা কি করবে, আন্দোলনের দেখো আমি গ্রুপে একটা দুটো লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, একটাতে যদি ফুল হয়ে যায় তারপরটা জয়েন করবে, ঠিক আছে। দুটো গ্রুপের লিঙ্ক করে দিয়েছি, ওই দুটো গ্রুপের মধ্যে তোমরা জয়েন হয়ে যাবে। এবং সামনে 1 তারিখে কিন্তু মহা আন্দোলন হবে, অবশ্যই তোমরা যদি আসতে পারো, তোমরা যদি আসো, এমনকি দেখো তোমরা যদি না আসো ভাই কিছু হবে না, তোমাদের লড়াই ভাই। তোমরা যদি মনে করো যে একটু আন্দোলন করে যদি ওরা রিভিউ করে যদি ভাই চাকরিটা পাও, তাহলে ভেবে না তোমাদের লাইফ সেট। কেন অনেক ছেলে এটা লাস্ট বয়স মানে তুমি যদি আজ যদি তুমি মানে চলো পাস করনি, তুমি তোমার তো লাইফটা শেষ হয়ে গেলো। আর যদি আন্দোলন করে যদি কিছু একটা মানে চলো টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে, মানে চলো টেকনিক্যাল ইস্যু হয়েছে, সেটা ঠিক করে দিল, তারপর তোমাদের নাম এলো, তো ভেবে না তোমার একটা বিশাল তোমার মেহনত, এই যাওয়ার মেহনত, এটা মাথায় রাখবা। তাই তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। আর 1 তারিখে তোমরা কখন যাবে সবকিছু ইতে বলে দেওয়া হবে, গ্রুপে বলে দেওয়া হবে। তো প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তোমাদেরকে বারবার বলছি। আর তোমাদের কোন এরর কি হচ্ছে সেটা আমি বলতে পারছি না, খাস করে বহরমপুর আরো ছেলেরা আমাকে বেশি সব থেকে বেশি করছে। এবং আমি ভাই অত সিরিয়াসলি নি, তারপরে আমি এবার কালকে যখন দেখলাম ব্যাপারটা, তো পুরোটা একদম সত্যি, যে 33টা 35টা 37টা করে নাম আসেনি, 24টা করে নাম এসছে, ঠিক আছে। তো তোমাদের আর কিছু বলার নেই, ঠিক আছে। আরো অনেক আমার কাছে ইয়ে আছে, ছেলেবেলে পাঠাচ্ছে, সব আমি দেখাচ্ছি না। অনেক ছেলে বলছে আমার 25টা করেছি একদম দাদা কনফার্ম, আমি 25টা পরে আর করিনি, নেগেটিভ মার্ক ছিল তো আমার, মানে ই ছিল না, মানে আমি জানতাম না, দেখছে নতুন ছেলে বলছে আমি পাস করেছি, তাই বলছে। তাহলে কি আর বলবো, ও নেগেটিভ মার্ক থাকে কি না তাই জানে না, পাস করেছে, তাহলে এর থেকে আর বড় কিছু। এবং কালকে তো আমি একটা রেকর্ডিং শোনাচ্ছি আমার আগে, কালকে যে রাত্রে ভিডিও খান তোমরা দেখে নাও গা। তো অ্যাকচুয়ালি তোমাদের মেন বিষয় হবে ভাই, দেখো তোমরা এক তো গ্রুপে জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবো হোয়াটসঅ্যাপ গ্রুপের, ঠিক আছে। ওখানে দুটো গ্রুপ হয়েছে, জয়েন হয়ে যাবো। আর তোমাদের নেক্সট আরেকটা জিনিস, কারণ দুটো গ্রুপ করার কারণ, একটাতে যদি ফুল হয়ে যায় আরেকটা তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর মেন আরেকটা জিনিস তোমাদের হচ্ছে যে তোমাদের আন্দোলনটা 1 তারিখে কিন্তু হবে, ঠিক আছে, 1 তারিখে। আমাদের শুনো অত মার ঝামেলা, আমাদের 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 ওখানে যে আমরা যে মার করতে যাবো এইসব কোনো কিছু না। আমাদের শুধু জাস্ট একটা জিনিসই ওখানে যে স্যার থেকে বলা হবে, স্যার
এই যে শর্টলিস্ট হয়েছে ফিজিক্যালের জন্য, তো শর্টলিস্টটা মানে কোন থ্রুতে হয়েছে? যদি বলে যে হ্যাঁ সিবিটি এক্সাম দিয়েছো, এক্সামের থ্রুতে হয়েছে, তারপরে কাট অফ এনেছে, স্যার কত নম্বরে কাট অফ গেছে আমরা এইটুকু জানতে চাই। আর আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা কত নাম্বার পেয়েছি। মানে তোমরা সবার অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে, বলবো স্যার আমাদের এই অ্যাডমিট কার্ড, আমরা কত নাম্বার পেয়েছি আমরা দেখতে চাই স্কোরটা। তাহলে বুঝতে পারবে কত নাম্বার কাট অফ গেছে, কত নাম্বার ইয়ে হয়েছে, আর মানে কিরকম প্রসেস কি হয়েছে, এটুকু তোমরা কিন্তু জানতে পারবে। এটা আমি দেখলাম যে না তোমাদের ভাই, যদি ভাই দেখো তোমরা যদি এই ওখানে যাওয়ার পরে যদি তোমাদের ভাই নসিবে থাকে যে মানকে টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছিল, তাহলে দুবার এক্সাম দিতে হবে তোমাদের বহরমপুরের। মানকে 37টা 38টা করে চাকরি হয়নি, মানকে টেকনিক্যাল ইস্যুর জন্য সব একদম ই হয়ে গেছে তোমাদের, মানে সব যেগুলো অ্যান্সার করেছিল সেগুলো ভুল হয়ে গেছে, মানে দেখা গেলো 100 ছেলের এরকম প্রবলেম হয়ে গেছে। অটোমেটিক ওদেরকে ভাই নিজেকে আবার এক্সাম কন্ট্যাক্ট করতে হবে। কেননা এর আগে হয়েছিল তোমার এসএসজিডিতে এরকম, ইউপি বিহারের এই সাইডে কি হয়েছিল, টেকনিক্যাল প্রবলেম জন্য এসএসজিডি দুবার এক্সাম করেছিল, ঠিক আছে। সেটা কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু বাস টেকনিক্যাল ইস্যু হয়েছে না কি হয়েছে সেটা আমি অত মানে ভেঙে চলে বলছি না, বাট দুবার কিন্তু এক্সাম হয়েছিল। তাহলে তোমাদের দুবার আবার এক্সাম নিতে হবে যদি এরকম বেশি, মানে দেখা গেলো ম্যাক্সিমাম ছেলে এরকম হচ্ছে। আর আমি মানে যত কথা বলছি ম্যাক্সিমাম ছেলে এরকম হয়েছে 35টা 37টা করে কিন্তু চাকরি হয়নি, ঠিক আছে, ম্যাক্সিমাম ছেলের। তাই আমি তোমাদেরকে বলছি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবো, ওখানে গ্রুপে জয়েন হয়ে যাও, প্লাস নিজে নিজে অ্যাডমিটে সবাই কিন্তু ব্যাগে ভরে নিয়ে যাবে, ওকে। তাহলে সবকিছু বুঝতে পারবে যে টেকনিক্যাল ইস্যু হয় যদি দেখা গেলো 200-250 ছেলে এরকম বলছে যে আমার এরকম এতটা কোশ্চেন করেছিলাম এরকম দেখাচ্ছে, প্লাস দেখালো তোমাদের কেউ 37টা করেছো, আমি 30টা ধরলাম, মানে 60 নাম্বার ধরলাম, দেখালো তোমার এখানে 20 নাম্বার দেখাচ্ছে, তাহলে ভাই সেটা মানা যায়? সেটা মানা যাবে না। তখন বলবো স্যার আমাদের তাহলে ওরা তো জানতে পারে, ওরা তো আর্মি, আবার আর্মিরা সবকিছু জানে, আর্মিরা সবকিছু ওদের পাতা থাকে, এরকম মাথা রাখবে, ঠিক আছে। আর্মির এমন কোন জিনিস আর্মিরা জানে না বা পারে না এইসব কোনো জিনিস না, আর্মিরা করলে সবকিছু পারে। এবার যদি টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে ওরা ওদেরকে অবশ্যই আবার এক্সাম নিতে হবে, এইটুকু হচ্ছে ব্যাপার। ওদের তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট থাকবে, আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি, তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, স্যার ফিজিক্যালের যে শর্ট লিস্ট হয়েছে কত নম্বরে ফিজিক্যাল শর্ট লিস্টটা হয়েছে সেটা আমরা দেখতে চাই, কত ছেলে শর্ট লিস্ট হয়েছে সেটা তোমরা জানতে চাও। আরেকটা জিনিস তোমাদের নিজের নিজের স্কোরটা আমরা দেখতে চাই, বাস এটুকু তোমাদের দাবি থাকবে। তাহলে তোমরা বুঝতে পারবে কত নম্বর কাট আপ গেছে, আমি কত নম্বর পেয়েছিলাম। মানকে চলো দেখা গেলো 60 কাট আপ গেছে, 60 কাট আপ গেছে, তুমি তুমি দেখালো 62 নম্বর পেয়েছে, তোমার নাম আসেনি, সেটা গালতি কাজে সাধ্যে গালতি, টেকনিক্যাল ইস্যু হতে পারে, সেটা ওদের গালতি হতে পারে, সেটা ওদের উপর ডিপেন্ড, সেটা আমি কোনো কিছু আমি জানি না এইসব ব্যাপারে, সে নিয়ে কোনো ই নাই। তো এটা হচ্ছে ব্যাপার। তো তোমাদের এই যে 3টে কোশ্চেন এটুকু তোমাদের থাকবে, আর নিজের অ্যাডমিট সবাই নিয়ে যাবো অবশ্যই। যদি ওরা তোমাদের যদি সঠিক তোমাদের যদি দেখে যায় হ্যাঁ এরকম কাট আপ গেছে, দেখা গেলো তোমাদের 60 নাম্বার পেয়েছো, দেখা গেলো 62 কাট আপ গেছে, ঠিক আছে, তাহলে তোমরা ওখানে দেখতে পাবো সবকিছু, অ্যাডমিট নিয়ে যাবা, কারণ ইয়ার তো সবকিছু জানতে পারবা, তাই না, দেখতে পাবো নাম্বার A to Z। কারণ ইয়ারও যেমন আমাদের কলকাতা জেডেরও, তার মধ্যে ব্যারাকপুর কলকাতায় মানে 4টি আর ই পড়ছে, ইয়ারও পড়ছে। এবার ইয়ারোতে কি হয়, ইয়ারো তো সবকিছু জানতে পারে, হ্যান্ডেল করে একটা ইয়ারোতে যে 4টে-5টা করে ডিস্ট্রিক্ট দেওয়া আছে বাস, তাহলে ওরা তো সবকিছু বলতে পারবে। সেই নিয়ে তোমাদেরকে বলছি গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে সব ইনফরমেশন পেয়ে যাবে। আর তোমাদের ওই যে 3টে কোশ্চেন আমি বললাম মেন হচ্ছে স্যার কত নম্বরে কাট অফ গেছে, শর্ট লিস্ট হয়েছে কত নম্বরে, কত থেকে ডাক পেয়েছে, আর তোমাদের নিজের নিজের স্কোরটা দেখতে চাই আমরা যে আমরা কত নাম্বার পেয়েছি, ওকে। আর তোমাদের ওই যে তোমার যে বললাম যে আহ, তারপর দেখা গেলো যে কাট অফ গেছে এক আর তোমরা পেয়েছো তার থেকে বেশি, তাহলে তাহলে ভেবে নাও যে সেটা এবার তোমরা বলবে, সেটা তোমাদের রায় তোমরা বাতাবে, ঠিক আছে, এইটুকু হচ্ছে ব্যাপার। তাই তোমরা অ্যাডমিটে সবাই ভরে নিয়ে যাবে। ভিডিও এইটুকু ছিল। আর ভাই দেখো বলতে বলতে 8 মিনিট করে দিলাম, সেটা তোমাদের জন্য ভাই। দেখো অ্যাকচুয়ালি আমার ভিডিও মাকসাদ ছিল না, কিন্তু অনেক ছেলেকে ফোন করছিল, প্লাস আমি বলেছিলাম যে কিছু একটা যদি করতে পারি। তো ভাই দেখো কমেন্টের জন্য আমি আরো এসেছি, কমেন্ট প্লাস অনেক ছেলেকে ফোন করেছিল এদিকে বীরভূম থেকে, তারপর তোমার এদিকে আহ, মুর্শিদাবাদ থেকে অনেক ছেলে, ঠিক আছে, মুর্শিদাবাদের অনেক ছেলে। তো টেনশন করার দরকার নেই, তোমরা গ্রুপে জানিয়ে যাও, ওখানে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবা। এবং তোমরা যদি ভাই চাও যে আমি এক্সাম প্রার্থী, আমি এক্সাম দিয়েছি ভাই, দেখো এর আগে পাস করছে কটা কোশ্চেন জানো, 18টা 20টা কোশ্চেনে ভাই চাকরি পেয়েছে, চাকরি, ঠিক আছে। এটুকু মাথায় রাখবা। 2024-এ যে প্রথম সিলেকশনটা হলো না, আমারই অনেক পরিচিত, ঠিক আছে। তো ভাই দেখো ওরা একটা ছেলে তো ভাই আমি দেখো ইউটিউবে ভিডিও করতে আসে 35 নাম্বার চাকরি পেয়েছে, 35 নাম্বারে, মানে এক্সামে 35 পেয়েছিল, ফিজিক্যাল এক্সেলেন্ট মেডিসিন চাকরি পেয়েছে। তাহলে আর থেকে কিছু বলবো তাহলে, আমি মানকে ছিলাম 35 নাম্বার থেকে সেখানে 50 নাম্বার গেল কাটা, বা 60 নাম্বার গেল। তাহলে 60 নাম্বার যদি দিয়ে থাকে কটা কোশ্চেন 60 নাম্বার হয়, 30টা কোশ্চেন, সেখানে 37টা 33টা 35টা 38টা কোশ্চেন করে 60 নাম্বার হচ্ছে না, নাকি আমরা গুনতে ভুল করছি, নাকি সাদা গুনতে ভুল করছি, সেটা আবার দেখতে তো হবে আমাদেরকে, ঠিক আছে। তাই তোমাদের 3টে যে কোশ্চেন বললাম সেই 3টে কোশ্চেন তোমরা বাস স্যার করবে, স্যার যেটা রিপ্লাই দেবে তখন ওখানে তোমরা আলোচনা করবে। এটুকু ছিল স্পেশাল ভিডিও। ভিডিও যদি ভালো থাকে করে দাও লাইক সাবস্ক্রাইব, আর গ্রুপে জানিয়ে যাও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।